আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা প্রেজেন্ট টেন্স এবং ইহার ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। আমি আশা করছি ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, কেননা আমাদের ছাত্রছাত্রীরা প্রায় সময় দেখা যায় যে তাহারা নিজেরা পারেন, কিন্তু কোনো ক্যামেরার সম্মুখে ফেস করার সময় তাহারা অনেক নার্ভাস হয়ে যায়, বা প্রায় সময় দেখা যায় যে তাহারা ডেফিনেশনগুলো যদি এবং সেন্টেন্স প্যাটার্নগুলো যদিও খুবই ভালো হতে পারেন, কিন্তু কেউ যদি হঠাৎ করে প্রশ্ন করে বা তাহাদেরকে বলার জন্য বলে, দেখা যায় প্রায় সময় ছাত্ররা নার্ভাস হয়ে যান। সুতরাং এই নার্ভাসনেসটা দূর করার জন্য ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা নিয়েছি, যেদিন আমরা রিভিশন করব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ক্যামেরার মাধ্যমে আমরা রিভিশন করব, এবং এই ভিডিওর মাধ্যমে তাহারা নিজেদের প্র্যাকটিসটাও বাড়িতে বসে দেখতে পারবেন, এবং আমি আশা করছি অন্যান্য ছাত্রছাত্রীরা এই ভিডিও দেখে ইনশাআল্লাহ তাহারাও ইন্সপায়ার্ড হবে, মোটিভেট হবে বলে আশা রাখছি। তো আমি ইনশাআল্লাহ আজকে আমাদের প্রেজেন্ট টেন্স রিভিশন করার যেহেতু আমরা ডিসিশন নিয়েছি, তো আমি সর্বপ্রথম আমি অনুরোধ করব আরিয়ানকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ডেফিনেশনটা বলার জন্য। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যে কাজ বর্তমানে হয় এবং বারবার হওয়ার সম্ভাবনা আছে বোঝায়, ইয়াকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। সো সেন্টেন্স প্যাটার্ন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। ভেরি গুড। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা एग्जांपल বলো তো। He goes to school. He goes to school. Very good. Sit down. ফারহান, তুমি দাঁড়াও তো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আরিয়ান বলেছেন যে বর্তমানে যে কাজ হয় এবং বারবার হওয়ার সম্ভাবনা থাকে, একটি एग्जांपलও আরিয়ান বলেছেন। তুমি বলো আর কোন কোন সময়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করি? রিপিটেড অ্যাকশন এর ক্ষেত্রে, যেমন হি গোস টু স্কুল এভরিডে। রিপিটেড অ্যাকশন বলতে আমরা বাংলা ভাষায় কি বলবো? বারবার যে কাজটা হয়, ঠিক আছে, বা অভ্যাসগত হতে পারে। ভেরি গুড। একটি एग्जांपल কি বলেছো? হি গোস টু স্কুল এভরিডে। ভেরি গুড। আর কোন কোন সময় হয়? ইউনিভার্সাল ফ্যাক্ট এর ক্ষেত্রে, ইউনিভার্সাল ফ্যাক্ট যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ভেরি গুড। ইউনিভার্সাল ফ্যাক্ট অর্থাৎ বা ইউনিভার্সাল ট্রুথ, যেটিকে আমরা বাংলা ভাষায় কি বলি সবাই বলো তো? ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্টকে আমরা বাংলা ভাষায় বলি চিরসত্য বা চিরন্তর সত্য। ভেরি গুড। আরেকটি নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার বলতে আমরা কি বুঝি সবাই বলো তো একটু? নিয়ার ফিউচার খুবই কাছের ভবিষ্যৎ বা অদূর ভবিষ্যৎ বলা হয়, অর্থাৎ আজকের দিনের মধ্যে যদি কোনো কাজ আমরা সমাপ্ত করতে পারি, যদিও এটা ভবিষ্যতের মতো লাগে, কিন্তু এটিকে বলা হবে নিয়ার ফিউচার। ভেরি গুড ফারহান, বসো। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জিনা বলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? যে কাজ বর্তমানে চলতেছে বোঝা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। উদাহরণস্বরূপ জিনা বলেছেন যে কাজ বর্তমানে চলিতেছে, যেমন আমরা কথা বলিতেছি বা আমাদের রিভিশন এই মুহূর্তে চলিতেছে, ইহা হবে কোন টেন্স? কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। সেন্টেন্স প্যাটার্নটা বলো তো একটু। সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। ভেরি গুড। একটা एग्जांपल বলো তো। রহিম ইজ সিঙ্গিং এ সং। ভেরি গুড। রহিম ইজ সিঙ্গিং এ সং, অর্থাৎ এটার যদি বাংলা করি, রহিম এখন একটি গান গাইতেছে। ভেরি গুড। সিট ডাউন। মাহমুদ হাসান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে কাজ এইমাত্র শেষ হইয়াছে এবং ইহার ফলাফল এখনো পর্যন্ত বাকি আছে, যাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ভেরি গুড। সেন্টেন্স প্যাটার্ন কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব 3 প্লাস অবজেক্ট। ভেরি গুড। একটা एग्जांपल বলতে পারবেন? I have eaten rice just now. ভেরি গুড। সিট ডাউন। এখন আমি আমার মাহমুদ হাসান বলেছেন যে আমাদের যদি কোনো কাজ বর্তমানে এইমাত্র শেষ হয় এবং এটার রেজাল্ট বা ফলাফলটা এখনো বাকি থাকে, তখন ইহাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি এখন আরিয়ানকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কোন সময় ব্যবহার করা হয়, একটি एग्जांपल বলো তো। জীবন সংক্রান্ত অভিজ্ঞতা। ভেরি গুড। এটাকে ইংলিশ ভাষায় আমরা কি বলতে পারি? লাইফ এক্সপেরিয়েন্স। ভেরি গুড। লাইফ এক্সপেরিয়েন্স। ঠিক আছে, একটি एग्जांपल বলো তো। I have taken biryani 100 times in my life. MashaAllah. He has said that he has taken biryani. Sit down. Very good example. He has taken biryani 100 times. অর্থাৎ আরিয়ান তার জীবনে 100 বার বিরিয়ানি খেয়েছে। এটি কি হচ্ছে? জীবনে 100 বার বিরিয়ানি খাওয়াটা হচ্ছে একটি লাইফ রিলেটেড এক্সপেরিয়েন্স বা জীবন সংক্রান্ত অভিজ্ঞতা। ফারহান, আর কোন সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি? থিংস ফিনিশড উইদিন টুডে। ভেরি গুড। আজকের দিনের মধ্যে সমাপ্ত কাজ। ভেরি গুড। एग्जांपल হচ্ছে I have taken my lunch at 10 am. I have taken my lunch at 10 am. Very good. Sit down. তো আমরা দেখতে পেলাম যে আজকের দিনের মধ্যে যদি কোনো কাজ সমাপ্ত হয়ে যায়, ইহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। যেমন ফারহান একটা एग्जांपल বলেছেন যে I have taken, কি বলেছো? I have taken my lunch at
মনে করেন 7টা 8টা 10টা যে কোনো 10 AM যে কোনো টাইম হতে পারে। আজকের দিনের মধ্যে আমাদের নাস্তা করা বা লাঞ্চ করা, সকালকার খাবার দুপুরের খাবারটা খাওয়া শেষ হয়েছে, কিন্তু এটার রেজাল্ট এখনো বাকি আছে, কেননা আজকের দিনের মধ্যে সমাপ্ত হয়েছে, এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। ভেরি গুড। আমি এখন আয়ানকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশনটি বলার জন্য। যে কাজ অতীতে আরম্ভ হইয়া এখনো চলিতেছে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। ভেরি গুড। যে কাজটা কি হইছে আমাদের পাস্টে আরম্ভ হইয়াছে এবং এখনো চলিতেছে। ভেরি গুড। একটা সেন্টেন্স প্যাটার্নটা বলো তো। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর প্লাস টাইম। ভেরি গুড। একটা এক্সাম্পল বলো তো। এক্সাম্পল হলো রহিম হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। ভেরি গুড, সিট ডাউন। তো আমরা পেয়েছি আয়ানের কাছ থেকে আমরা জানতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে আরম্ভ হইয়া, অর্থাৎ an action which started in the past and still going on, এখন পর্যন্ত চলিতেছে, এইরকম যদি বুঝায় এটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো আমি আশা করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স, আমি আশা করছি আজকে আমাদের প্রেজেন্ট টেন্সের ডিসকাশন আপনাদের ভালো লেগেছে। আমি আশা করব আপকামিং ডেজে আমরা যা কিছু গ্রামার ইনশাআল্লাহ আমরা রিভিশন করব, আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এইভাবে যদি আমি ছাত্রছাত্রীদের প্রশ্ন করছি, প্রথমে যদিও আমাদের ক্যামেরা ফেস করতে একটু প্রবলেম ফিল হচ্ছিল, এখন কি আর কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আমরা কিভাবে প্র্যাকটিস করি, বারবার যদি আমরা যা কিছু শিখি তা কিছু যদি আমরা অন্য মানুষের সম্মুখে দাঁড়িয়ে বা যে কোনো অবস্থায় যদি বলতে আমাদের কোনো নার্ভাসনেস না হয়, এটি আমাদের আপকামিং ডেজে কিন্তু, মনে করেন আপনারা গিয়ে টিচার হলেন, তো টিচারের গুরুত্ব হচ্ছে টিচার যদি স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে, উনি অনেক নলেজেবল টিচার, অনেক সময় দেখা যায় যে ওনারা মাইক্রোফোনে দাঁড়িয়ে কথা বলতে পারেন না। এর কারণ হচ্ছে ছোটবেলা থেকে তাহারা প্র্যাকটিস করেন নাই। জ্ঞান প্রচুর আছে, কিন্তু জ্ঞান থাকার পরও তাহাদের প্র্যাকটিসের অভাবে হয়তো তাহারা বড় বড় প্রোগ্রামে গিয়ে তাহারা কথা বলতে পারছেন না। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, আপকামিং ডেজে ইনশাআল্লাহ আমরা যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় আমরা ক্যামেরা এবং মাইক্রোফোন আমরা ফেস করতে পারবো। এই কথা বলে আজকের ভিডিওটি ইনশাআল্লাহ আমরা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।